নমস্কার বন্ধুরা, ট্রাভেলিং বংটেলসের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ আমরা আপনাদের নিয়ে যাব মেক্সিকোর অন্যতম বিখ্যাত এবং ঐতিহাসিক স্থান চিচেন ইৎজায়। এটা মায়ান সিভিলাইজেশনের সেরা আইকন বললেই চলে, যা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং বিশ্বের নতুন 7টি আশ্চর্যের মধ্যে একটি। আমরা সকাল 7:30টায় প্লায়া ডেল কার্মেনের হোটেল থেকে বেরিয়ে একটি গ্রুপ ট্যুরে যোগ দিয়েছিলাম। এই ট্যুর আমাদের 3টে জায়গায় নিয়ে গেছিল। প্রথমে চিচেন ইৎজা, তারপর সুন্দর এক প্রাকৃতিক সুইমিং হোল যেটাকে সেনোতে বলা হয়, সেই সেনোতের নাম ছিল সেনোতে ইক্কিল। আর শেষমেশ মেক্সিকোর একটা ছোট কিন্তু দারুণ সুন্দর শহর ভায়াডোলিডে গেছিলাম। চিচেন ইৎজা একসময় মায়ান সিভিলাইজেশনের একটা প্রধান শহর ছিল। এর বিখ্যাত পিরামিড কুকুলকান বা এল কাস্টিও মায়ান অ্যাস্ট্রোনমি এবং তাদের কালচারের এক অসাধারণ উদাহরণ। এখানে দাঁড়ালে সেই প্রাচীন সময়ের কথা মনে হয়, যখন মায়া সভ্যতার মানুষ এই আর্কিটেকচারটিকে তৈরি করেছিল। আজকের ব্লগে সারাদিন ইতিহাস, প্রকৃতি আর নতুন জায়গার অভিজ্ঞতায় ভরে উঠবে। তাই পুরো ব্লগটা দেখুন এবং আপনার মতামত আমাকে জানান। আর যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে নিন। চলুন শুরু করা যাক আজকে আমাদের যাত্রা। Those people wearing sandals, clothes, looks like a big chain, earrings, bracelets. Those people, they're wearing jewelry and clothes. But the thing I like too much is those people, they're wearing shoes. Those sandals wasn't too important because the people say, oh, the Mayas never used shoes. On the stones. Hi everyone, আজকে 29th এপ্রিল মানডে। আমি আর উপাসনা এখন চিচেন ইৎজায় এসেছি। চিচেন ইৎজা হচ্ছে ওয়ার্ল্ডের এখনকার কারেন্ট 7টা ওয়ান্ডারের মধ্যে একটা, যাদের মধ্যে আরেকটা হচ্ছে তাজমহল। সো রাইট নাও অ্যাট চিচেন ইৎজা। আমরা একটা ট্যুর নিয়েছি এখানে একিনক্স ট্রাভেলস থেকে, অ্যান্ড দে আর প্রোভাইডিং আস গাইডেড ট্যুর অফ চিচেন ইৎজা। তো সামনে উপাসনা আছে আর বাকি আমাদের গ্রুপটা যেটা আছে তাদের সাথে ট্যুর গাইড হু ইজ এক্সপ্লেনিং দ্য হিস্ট্রি অফ দিস প্লেস। আর এখানে বিভিন্ন যে দেয়ালে যে কি বলবো ইনস্ক্রিপশন, হিয়েরোগ্লিফিক্স আছে সেইগুলোকে এক্সপ্লেন করে দেখাচ্ছে। আর এটা বেসিক্যালি একটা হিস্টোরিক মায়ান রুইন। এখানে যে মায়ান সিভিলাইজেশন ছিল এটা তার একটা অন্যতম বড় শহর, যেটা অ্যারাউন্ড দ্য মিডল অফ 16th সেঞ্চুরি এই শহরটাকে মায়ানরা অ্যাবান্ডন করে দিয়েছিল, কারণ তখন স্প্যানিশ কনকোয়েস্ট চালু হয়েছিল। তো মায়ানরা এই সব শহরগুলো থেকে ছেড়ে ওরা ভেতরে জঙ্গলের ভেতরে চলে গেছিলো যাতে প্রসিকিউশন অ্যাভয়েড করতে পারে। তো এখন পরে এই রুইন্সগুলো খুঁজে বার করেছে, লাইক মিডল অফ 19th সেঞ্চুরি এগুলোকে রিডিসকভার করা হয়। আর তারপর থেকে restoration work has been in progress. তো right now we are roaming around and checking that out. Mayan culture sacrifice একটা বড় পার্ট ছিল। এই যে এই স্টোন কার্ভিংসগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলোতে সবই মানুষের মাথা রাখা আছে দেখা যাচ্ছে। তো মানে দিস সিগনিফাইস কি স্যাক্রিফাইসের পর, হিউম্যান স্যাক্রিফাইস যেটা হতো, হিউম্যান স্যাক্রিফাইসের পর মাথাটা কেটে রাখা আর কি। আমাদের যে গাইড আছে সে খুব ভালোভাবে বলছিল যে ওখানে সামনে যে একটা গ্রেট বল কোর্ট আছে, মানে কাইন্ড অফ লাইক আ স্টেডিয়াম, বাট মানে আমাদের দেশে যেরকম ফুটবল স্টেডিয়াম আমরা দেখে থাকি ওরকম। গেমটার নাম হচ্ছে পক তা পক, ঠিক আছে? তো সেই গেমটা দুটো টিম খেলতো, দুটো টিমে সাতজন করে প্লেয়ার, টোটাল 14 জনে খেলতো। খেলা শেষ হয়ে গেলে যেই দল জিততো একটা প্লেয়ারকে স্যাক্রিফাইস করা হতো। তো ওখানে আমরা একটা দেয়ালে ইনস্ক্রিপশন দেখলাম যেখানে একজন একটা ড্যাগার ধরে দাঁড়িয়ে আছে আর সামনে একটা মাথা। তো বেসিক্যালি একটা ম্যাচ খেলার পর হারলে কি জিতলে আমার ঠিক মনে নেই, বাট একজনকে স্যাক্রিফাইস করা হতো। তার মানে ভাবা যাচ্ছে যে একটা ম্যাচ খেলতে গিয়ে প্রাণ দেয়া। কাইন্ড অফ ইন্টারেস্টিং, বাট নট সামথিং দ্যাট উই আর ইউজড টু ইন আওয়ার কালচার্স, but this is kind of interesting, definitely.
ইৎজার প্রতিটা স্ট্রাকচারের গায়েই আমরা এই ধরনের কিছু ইনস্ক্রিপশনস দেখেছিলাম, যেগুলো অনেকটা আমাদের দেশের মন্দিরের গায়ে যেরকম ইনস্ক্রিপশনস থাকে বা আর্ট থাকে, সেরকমই এটা ওই ধরনেরই কিছু ইনস্ক্রিপশন বা আর্ট বলা যেতে পারে। আর এরকম প্রতিটা ইনস্ক্রিপশন থেকে একটা করে যেন স্টোরি বলার চেষ্টা করছে, যেন একটা গল্প বলার চেষ্টা করছে। কোনো জায়গাতে এক যোদ্ধার স্টোরি বর্ণনা হচ্ছে, কোনো জায়গাতে একটা খেলার বর্ণনা হচ্ছে, কোনো জায়গাতে কোনো স্যাক্রিফাইসের বর্ণনা হচ্ছে। তো এটা আমার খুবই ইন্টারেস্টিং লেগেছিল, কারণ গোটা এই স্ট্রাকচারটা, পিরামিডটা বাদে সব জায়গাতেই যেন এরকমভাবে কিছু স্টোরি বলার চেষ্টা করা হচ্ছে। Another person is kneeling. The person is kneeling without the hand. The Mayas, the finger out to offer is not the body of the person, it's the blood of the person. It's very different. This is the concept. To here, did you see it? That's no like a blood. The thing of that guy, they came out for your talking louder, and the sounds you hear here, and then looks like a second repeat on the other side. That's no speaker. It's the one system of those people use it in those days. You hear in the back? এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস যেটা হচ্ছে, যেটা আমি প্রচণ্ডভাবে আমাদের ইন্ডিয়ান যেই হিস্টোরিক্যাল মনুমেন্টসগুলো আছে সেটার সাথে সিমিলার পাই, সেটা হচ্ছে যে সব এখানে যেই টেম্পলগুলো দেখছি সেগুলো সবই দেয়ালে ইনস্ক্রিপশন করা আছে। মানে আমাদের দেশে যেরকম টেরাকোটার কাজ থাকে, সেরকমই এখানে দেয়ালে খোদাই করে বিভিন্ন রকমের সিম্বল, পশু, মানুষের সব রকমের ইনস্ক্রিপশন করা আছে, যেটা দেখে মানে বোঝা যাচ্ছে যে এইগুলো কোনো একটা স্টোরি বলছে আর কি, কোনো একটা মিনিং আছে। আর একটা খুব ইউনিক জিনিস যেটা দেখছি, যে প্রতিটা বিল্ডিংয়ের গায়ে সাপের স্ট্যাচু করা আছে। তো বললো সাপের এটা এখানে খুব কমন বলে এই সাপের এত স্ট্যাচু वगैरह করা। এই হচ্ছে চিচেন ইৎজা। আমরা চিচেন ইৎজার সামনে দিয়ে এখনই যাচ্ছি। ইটস আ জায়ান্ট স্টেপ পিরামিড।
বেসিক্যালি এটা হচ্ছে মায়ান গড কুকুলকানের জন্য একটা টেম্পল যেটা বানানো হয়েছিল। এটার নাম হচ্ছে, টেম্পলটাকে এল কাস্টিও বলা হয়। আজকে কয়েকটা জিনিস জানতে পারলাম। এই চিচেন ইৎজার চারদিকে, এটা তো স্টেপ পিরামিড, চারদিকে চারটে সিঁড়ি আছে। তো মানে 4 সেট অফ সিঁড়ি আছে, যেগুলো 90 করে এক একটা সেটে আছে। তো 90 × 4 360 স্টেজ। এইটাকে উপরে যেটা আছে সেখানে 5টা, তো সব মিলিয়ে 365 স্টেজ, যেটা একটা গোটা বছরকে রেপ্রেজেন্ট করে। এবার চিচেন ইৎজা ঘোরা কমপ্লিট করে আমরা এখন নেক্সট যাব ইকিল সিনোতেতে। চিচেন ইৎজা ঘুরে আমরা এখন সিনোতে ইকিলে। এইটা একটা বিরাট বড় সিঙ্কহোল, এরকম যেটা কালকে যেটা বলছিলাম মায়ান ইউকাতান পেনিনসুলাতে প্রচুর আছে। তো এই সিঙ্কহোলে আমরা নামবো, জলে চান করব। এখন যাচ্ছি লাইফ জ্যাকেট আর লকারের জন্য। এখন এই ইকিল সিনোতেতে নামছি। ঠিক আছে, এইটা বিরাট বড় একটা সিনোতে, মানে কালকে যেরকম গেছিলাম ওটা ওপেন সিনোতে ছিল, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রপার সিঙ্কহোল একটা। এখানে ফ্লোট করছে, জলে একটা কারেন্ট আছে, মানে আমি নামার সাথে সাথেই আমাকে টেনে অন্যদিকে নিচ্ছে। মানে যেহেতু এখানে অনেক কটা সিঙ্কহোল আছে, মানে এরকম সেনোতে প্রচুর আছে, সেই সেনোতেগুলো একটা একটার সাথে ভিতরে ছোটো ছোটো
রিভার সিস্টেম আছে, আন্ডারগ্রাউন্ড রিভার সিস্টেম, এটা দিয়ে কানেক্টেড। তো সেই কারণেই মনে হয় আমাকে এটা অন্য একটা দিকে টেনে নিয়ে যাওয়ার মতন হচ্ছে। উপাসনা আর আজকে নামেনি, ওখানে পাড়ে দাঁড়িয়ে ভিডিও করছে। বাট এই সিনেমাটা আমার কাছে খুব স্পেশাল একটা সিনেমা। কালকে যেরকম সিনেমাটা আজুল গেছিলাম ওটা ওপেন সিনেমাটা, কিন্তু এটা সেরকম নয়। ওখানে আমার পেছন দেখে লোকে ক্লিফ জাম্পিং করছে, আমি আর এই সাহস নিচ্ছি না, আমি সাঁতার জানি না। আর এই সেনোটাটা অলরেডি 160 ফুট ডিপ। একটুখানি অসুবিধা হচ্ছে, কারণ প্রচণ্ড বেশি ক্রাউডেড হয়ে গেছে, এক্সট্রিমলি ক্রাউডেড হয়েছে। যাই হোক, এবার উঠেই পড়বো, অনেকক্ষণ হলো। সেনোটাতে এখন চান ফান করে আমরা উপরে যাচ্ছি। ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। এইটা একটু ডিফারেন্ট। সেনোতে আজুল ওয়াজ মাচ মোর রিল্যাক্সিং অ্যান্ড কাম, ঠিক আছে। খুব সুন্দর সেনোতে আজুলটা, মানে একটা শান্তি ব্লু পুরো। আর এইটা হচ্ছে একটা মানে সাংকল, যেহেতু এটা পুরো কেভ, একটা কেভের ভেতরে, গুহার ভেতরে। তো আন্ডারগ্রাউন্ড কেভ, অনেকটা নিচে নামতে হলো। আর সেনোটাও হচ্ছে 160 ফুট ডিপ। তো সেনোতে আজুলে যেরকম পা পাচ্ছিলাম, এখানে কোনো পায়ে ছিল, পুরো ফ্লোট করতে হয়েছে। আর যেটা মেন একটু মানে আমিজি লাগবে যারা সাঁতার যায় না, তাদের হচ্ছে যে একটা কারেন্ট ফিল করা যাচ্ছে, মানে আমি যেখানে নেমেছি নিজে থেকে আমার টেনে অন্যদিকে নিয়ে যাচ্ছে। তো অটোমেটিক পা চালিয়ে, হাত চালিয়ে নিজের ডিরেকশন সেট করতে হবে। বাট ইট ওয়াজ ফাইন। 10-15 মিনিট মতন ছিলাম, কারণ আমাদের আবার ট্যুর অপারেটর বলে দিয়েছে নির্দিষ্ট টাইমের মধ্যে ফিরতে হবে। তো ইটস অলমোস্ট টাইম না। তো এখন উপরে যাচ্ছি, লাইফ জ্যাকেট রিটার্ন করবো, চেঞ্জ করে এবার ব্যাক টু দ্য বাস। এরপর আমাদের মায়ান ভিলেজে যাওয়ার আছে। সেই মায়ান ভিলেজে গিয়ে আমরা মায়ান কুজিন খাবো, তারপর ভায়াদুলির যাবো, নিয়ে আমরা প্লাজা দেল কার্মেন ফিরবো। এই যে সেনোতের যেই ওপেনিংটা আমরা দেখতে পাচ্ছিলাম, সেটা হচ্ছে এইটা, চারিদিকে বাগান করে ঘিরে রেখেছে। এইটাই হচ্ছে সেনোতের ওপেনিংটা। কোয়াইট অ্যান এক্সপিরিয়েন্স। অনেক ভেবে রেখেছিলাম যে ইউকাতান যাচ্ছি, এখানে আমি সেনোতেগুলো দেখবো, সেক্রেড মায়ান সেনোতে। দুখানা দেখলাম, বেশ ভালোই লাগলো। With artificial light, con luz artificial. ¿Quién me ayuda con su móvil? ভিলেজগুলো, ঠিক আছে, লোকাল গ্রামগুলো। Frozen lava. Esto se llama lava volcánica fría. দেখছি এই যে।
মায়ান সেরেমোনিয়াল শো চলছে, আমাদের জাস্ট বফে লাঞ্চটা কমপ্লিট হলো, এখন এখানে মায়ান সেরেমোনিয়াল শো চলছে, তো জাস্ট সেটাই আর কি। এখানে এখন আমাদের দেখাচ্ছে ট্রেডিশনাল ওয়েতে মায়ান রান্না কিভাবে রান্না করা হয়। Family, get closer. তো এইখানে একখানা মাটির মধ্যে পিট করা আছে, They bring the religion. যেটার মধ্যে এরা খাবার দিয়ে রান্না করে। Esto es Maya. Y esto que está aquí es Maya. But at the same place, you can find a bar. ওই পেছনে ওই পিটটা যেখান থেকে ধোঁয়া উঠছে, ওটা একটা মাটিতে গর্ত করে তার মধ্যে আগুন জ্বালিয়ে খাবারটা ওর মধ্যে দিয়ে ওইভাবে রান্না করে, মানে উনুনের প্রসেসটা এখানে এরকম। But I never mentioned the chili pepper that's going there. Pero nunca dije que no había chile adentro. One of the ingredients on the cochinita, uno de los ingredientes de la cochinita, habanero pepper, es el chile habanero. But all of you tasting it. এটা ওই যেখানে আমরা লাঞ্চ করলাম ওই জায়গাতে, এটা একটা মায়ান সেটেলমেন্ট। তো ওদের এখন কিভাবে রান্না বান্না করা হয়, কিভাবে ওরা ওদের অ্যানিম্যাল হাজবেন্ড্রিটা করে, সেই সবগুলো, মানে ছোট ফার্ম আছে সেটা দেখাচ্ছে, তারপর রান্নার প্রসেসটা সেটা দেখাচ্ছে। In this part of the land, en esta parte de la tierra, us we believe in something we call Ishmen. Nosotros creemos en alguien conocido como un Ishmen. Okay? The next Nargile, a nargile. E o outro chama isso com luz, o que tá certo, para ver que os caras falam. Tem cava, so usto balang. Balang ti majatan, bukat jale la cash. Tem tele balang. Okay. You understand? Bello. ¿Entendieron? No. Ni idea. Bueno. En Maya, chicos, para empezar en Maya, there are some words and sentences doesn't exist. Hay palabras y oraciones que no existen. Maybe all of you understand. Creo que todos lo van a entender. Hola, no hay. Gracias, thank you, doesn't exist. Please, por favor, doesn't exist. Good morning, buenos días, doesn't exist. এই পেইন্টিংটা দেখে যা মনে হচ্ছে এখানে একটা ট্রেডিশনাল কিছু সেরিমনি চলছে, যে ড্রাম বাজাচ্ছে, আর এটা জাগুয়ার
এদের সব থেকে সিক্রেট অ্যানিমেল। আর এখানে দেখা যাচ্ছে একজন একটা পাত্রে করে একটা অফারিং দিচ্ছে, অফারিংটা দেখে একটা মানুষের মাথা, যেটা বোঝা যাচ্ছে। তো বেসিক্যালি কোনো স্যাক্রিফাইসের ডিপিকশন। এখন আমরা এসে গেছি ভায়াডোলিডে। ভায়াডোলিড একটা বলা যায় বহুত পুরনো কলোনিয়াল সিটি মেক্সিকোর ইউকাতান পেনিনসুলায়। ভায়াডোলিড মানে ওয়াজ ফাউন্ডেড বাই ফ্রান্সিসকো দে মন্দেহো, যে স্প্যানিশ কনকিস্টাদর এই জায়গার কলোনাইজেশনে বিরাট বড় একটা রোল পালন করেছিল। তো এটা যেহেতু বহুত পুরনো শহর, রাস্তাঘাটগুলো অনেক সরু সরু, কিন্তু এই শহরের একটা ইউনিক ব্যাপার হলো এখানে কয়েকটা খুব মানে ইউনিক কালার আছে, মানে ইয়েলো, পিঙ্ক, এই ধরনের কালারগুলো সব বিল্ডিংয়ে। এখানে একটু ঘুরলেই সেটা দেখা যাবে। তো আমি এখন দেখাবো ওই বিল্ডিংগুলো। খুবই ইউনিক কালারের কম্বিনেশনের এই বিল্ডিং, আর মানে দেখলেই বোঝা যাবে একটা স্প্যানিশ কলোনিয়াল লুক অ্যান্ড ফিল আছে এখানে। তো ভায়াডোলিডের ব্যাপারে আমার খুব একটা বেশি রিসার্চ করা নেই, বাট এইটা জানি যে যেমন বলছিলাম যে এটা একটা বেশ পুরনো মেক্সিকান কলোনিয়াল সিটি বিল্ড বাই দ্য স্প্যানিশ। মানে মোস্ট লাইকলি যেটা আমাদের ট্যুর অপারেটর যেটা বলছিল সেটা হলো মিড 16th সেঞ্চুরিতে, মানে 1554 1560 ওই টাইমটাতে ভায়াডোলিড মানে এটা শহরটাকে তৈরি করে থাকে ফ্রান্সিসকো দে মন্দেহো। তারপর থেকেই এটার একটা ইউনিক আর্কিটেকচার, কারণ এই বিল্ডিংগুলো বহুত পুরনো, বিরাট বড় বড় জানলা, বিরাট বড় দরজা সেই। আর আমরা ভ্যালাডোলিড এখন টাউন স্কোয়ারে ঘুরে বেড়াচ্ছি। ভায়াডোলিড এসে আমাদের মনে হচ্ছে যে আমরা ইন্ডিয়ায় পৌঁছে গেছি, মানে ইনফ্যাক্ট পুরো মেক্সিকোতেই অনেকটা এরকম ফিলিং। বাট রিভেরা মায়া, ক্যাঙ্কুন ওই দিকটা যেহেতু প্রচণ্ড টুরিস্টিক, এই মানে লোকাল ফিলটা কম, আনলেস ইউ আর মুভিং আউটসাইড অফ দ্য টাউন। কিন্তু এইখানে এসে মানে মেক্সিকোর একটা লোকাল ফিল যেটা খুঁজছিলাম সেটা পাওয়া যাচ্ছে। আমি এখন শহরটা ঘুরিয়ে দেখাচ্ছি। ভ্যালাডোলিড শহরটি মেক্সিকোর ইউকাতান অঞ্চলের একটি ঐতিহাসিক শহর, যা 1543 সালে প্রতিষ্ঠিত হয়। স্প্যানিশ কলোনিয়াল সময়ে এটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। শহরটি তার কলোনিয়াল আর্কিটেকচার, সরু রাস্তা এবং ঐতিহাসিক চার্চগুলোর জন্য খুব বিখ্যাত। ভ্যালাডোলিডকে পুয়েবলো ম্যাজিকো বা জাদুর শহরও বলা হয়। এটা মায়া এবং স্প্যানিশ সংস্কৃতির এক অনন্য মিশ্রণ। শহরের কাছাকাছি মায়া সভ্যতার অনেক এক্সাম্পল পাওয়া যায়, যেমন একবালাম, একেহেন। এছাড়া এখানকার বাজারে মায়ান হ্যান্ডিক্রাফট এবং স্থানীয় খাবারও জনপ্রিয়। ভ্যালাডোলিডের সেন্ট্রাল প্লাজা, পার্ক ফ্রান্সিসকো, ক্যান্টন রোজাদো এবং স্যান জার্ভাসিও চার্চ শহরের প্রধান আকর্ষণ।
যারা ইউকাতান অঞ্চলের প্রকৃতি ও ইতিহাস ভালোবাসেন তাদের জন্য ভায়াডোলিড এক আদর্শ গন্তব্য। তো আজকের মতন আমাদের ট্যুর কমপ্লিট। বেরিয়েছিলাম সকালবেলা 8:45 সময়, এখন বাজে 8:45। তো টোটাল ডোর টু ডোর মোটামুটি 13 ঘন্টা লেগে গেল। এখন জাস্ট নেমেছি, এখান থেকে আর 10 মিনিট হাঁটা আছে, আর 10 মিনিট হেঁটে আমরা পৌঁছে যাব আমাদের হোটেলে। ওভারঅল ইট ওয়াজ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স। তবে হ্যাঁ, অনেক টাইম কনজিউমিং, অনেক সময় লেগে গেল। তো ন্যাচারালি এখন খুব টায়ার্ড হয়ে গেছি। এবার যাবো একটু ডিনার করে রেস্ট নিয়ে নেবো। আজকের মতন এখানেই শেষ, আবার কালকে দেখা হচ্ছে। হাই এভরিওয়ান, আমি অভিষেক। আমি উপাসনা। আর আমরা এখন ঘুরে বেড়াচ্ছি মেক্সিকোর কিন্তানা রুতে। আর আমাদের এই ট্রিপের সব ভিডিওগুলো আমরা এই চ্যানেলে দিচ্ছি। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে।